একটি দলকে খুশি করার জন্য নির্বাচনে এগিয়ে আনা হচ্ছে, যা জুলাই শহীদদের সাথে প্রতারণার শামিল, এমন মন্তব্য করেছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। এছাড়া লন্ডনের বৈঠকে দেশবাসীর প্রত্যাশা পূরণ হয়নি বলেও দাবি করেন তিনি। নির্বাচন নিয়ে লন্ডনে তারেকের সাথে প্রধান উপদেষ্টার বৈঠককে ইঙ্গিত করে এনসিপির এই নেতা বলেন, দেশের গুরুত্বপূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত বিদেশের মাটিতে নয়, দেশের মাটিতেই হতে হবে। তিনি আরো বলেন, জনগণের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা ছিল গণ অভ্যুত্থানের শহীদ ও আহতদের বিচার সম্পন্ন করা, নতুন সংবিধান প্রণয়ন ও সংস্কার প্রক্রিয়া চালু করা। তবে বর্তমান সরকার সে পথে হাঁটছেন না, বরং গণতান্ত্রিক চেতনা উপেক্ষা করে পেছনের দিকে ঠেলে দিচ্ছে। নাসির উদ্দিন বলেন, ৯০ সালের গণ অভ্যুত্থানের পর একটি সামাজিক চুক্তি হয়েছিল, কিন্তু সেটিকে কার্যকর না করে দেশকে অন্য খাতে প্রবাহিত করা হয়েছে। আজকের বাস্তবতায় নতুন করে একটি জাতীয় বন্দোবস্ত প্রয়োজন, আর এই বন্দোবস্ত হতে হবে জনগণের ইচ্ছার ভিত্তিতে, কোনো একক দলের সুবিধার জন্য নয়। তিনি স্পষ্টভাবে জানান, বর্তমান সরকার যদি সংস্কার, বিচার এবং সংবিধান প্রণয়নের প্রক্রিয়ায় ব্যর্থ হয়, তাহলে এনসিপি দ্বিতীয় গণ অভ্যুত্থানের দিকে যেতে বাধ্য হবে। এমনকি এই সরকার জনগণের আকাঙ্ক্ষা প্রতিফলনে ব্যর্থ হলে এনসিপি কোনো নির্বাচনেও অংশগ্রহণ করবে না। এ সময় তিনি বলেন, শুধু রাজা বা রানী বদল হলেই চলে না, কাঠামোগত পরিবর্তন করতে হবে। শহীদদের আত্মত্যাগ ও আহতদের কষ্টের মূল্যায়ন করতে হবে। গ্রামের মানুষের কাছে যেতে হবে, জানতে হবে তারা কি চায়। জনগণের বেদনার প্রতিফলন যদি সরকার বুঝতে পারে, তবেই বিচার ও সংস্কারের প্রক্রিয়ায় তারা সক্রিয় হবে। না হলে জনগণ আবারও রাস্তায় নামবে, আর সেই আন্দোলন হবে আরো তীব্র ও সুসংগঠিত।